তখন একটা নিজেকে বক্তা হিসেবে কল্পনা আসে ভিতরে, খতিব হিসেবে একটা কল্পনা আসে যে সাজিয়ে গুছিয়ে একটা কথা বলতে হবে, এবং সাজিয়ে গুছিয়ে কথা বলতে হবে। সেখানে নানা ধরনের মুসল্লি আছে, কাউকে খেপানো যাবে না, কারো মন খারাপ করা যাবে না, এমন আন্দাজে কথা বলতে হবে। এই একটা মানে কৃত্রিমতা থাকে, তাকাল্লুফ যাকে বলে উর্দুতে, কৃত্রিমতা, একটা লৌকিকতা ব্যাপার স্যাপার থাকে। আর যারা আসেন জুমার নামাজে, তো অধিকাংশই তো আসেন মূল খুতবা, আরবি খুতবা শুরু হওয়ার 2-4 মিনিট আগে। সাধারণ কিছু মুসল্লি আসেন যারা আগে আগে বসেন, তাদের মধ্যেও শুধুই জুমার নামাজের সুন্নত, অন্যান্য নামাজ, জিকির আজকার করেন এবং বয়ান শোনার জন্যই শোনেন, যে হুজুর বয়ান করছেন একটু শুনতে হবে তাই শোনেন। কিন্তু আমল করার নিয়তে আছেন, অনেক মানুষই আছেন, আমল করার নিয়তে শোনার মানুষ খুব কম পাওয়া যায়। এই জন্যে দেখা যায়, যাই হোক, অনেক রকম ফলাফল দেখা যায়। কিন্তু এই সমস্ত মাহফিলের একটা ফজিলত এবং একটা ভালো দিক, কল্যাণকর দিক এটাই, যেখানে যারা আসেন তারা একদম নিজস্ব গরজে আসেন, শুধুই বয়ান শোনার জন্য আসেন, কথা শোনার জন্য আসেন। কারণ এটা তো ওয়াজিব না, জরুরিও না। জুমার নামাজ পড়া জরুরি, ফরজ, ওখানে আগে আসতে হয়, নাহলে জায়গা পাওয়া যায় না, এসিতে জায়গা পাওয়া যায় না, দোতলায় বসতে হবে, ছাদে বসতে হবে, এজন্য চলে আসে না। কিন্তু এখানে যারা আসেন এই ধরনের মাহফিলগুলোতে, তারা শোনার জন্য আসেন এবং আমল করার জন্য আসেন। এই জন্যে এই মাহফিলগুলোর একটা আলাদা কি থাকে, বরকত, ফজিলত থাকে, এবং এই মাহফিলগুলো অত্যন্ত কল্যাণকর হয়ে থাকে। তো যারা এই উদ্যোগ নিয়েছেন, আয়োজন করেছেন, যারা এই মাহফিলটাকে পরিচালনা করছেন, তাদেরকে মোবারকবাদ, অভিনন্দন জানাই। এবং এই রীতি, এই প্রথা, এই রীতিটা বাংলাদেশের সমস্ত জায়গায় চালু হোক, সব মসজিদে চালু হয়ে যাক, এই কামনা আমরা করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। তো এই কথার মধ্য দিয়ে আমি একটা কথা যেটা ইঙ্গিতে বললাম, যে আসলে আমরা আমল করার জন্যই তো আমল করব, এই নিয়তেই এখানে বসেছি। তো যে কথা এখানে আলোচনা হবে সেটা বহুবার আলোচনা হয়েছে, বহুবার শুনেছেন খতিব সাহেবের মুখে, নতুন করে আবার শুনবেন। এবং ইসলাম এমনই একটা জিনিস যে একই কথা বারবার আলোচনা করা হয়, রিপিটেশন হয়, পুনরাবৃত্তি হয়। আপনি কোরআন মজিদ দেখেন, কোরআন মজিদ অনন্য এক গ্রন্থ, অন্য সব গ্রন্থ থেকে আলাদা। এর সূরা আছে, আয়াত আছে, কিন্তু এর বিষয় ভিত্তিক কোনো চ্যাপ্টার নাই, অধ্যায় নাই, পরিচ্ছেদ নাই, যে এখন এই বিষয়ে এই চ্যাপ্টার নম্বর 1 এখান থেকে শুরু হবে এই বিষয়ের আলোচনা, এরকম না। হেদায়েতের কথা থেকে শুরু হয়ে তাকওয়া, পরহেজগারি, আম্বিয়া কেরামের কিস্সা, কিস্সার ফাঁকে ফাঁকে ফিনিশিং টাচে যে আবার তাকওয়ার কথা বলা, জাহান্নামের কথা স্মরণ করিয়ে দেওয়া, জান্নাতের কথা স্মরণ করিয়ে দেওয়া, কিছু ভালো কথা বলা, মানে তাকওয়ার কথা বলা, মুমিনের পরিচয় দেওয়া, কাফির মুশরিকদের পরিচয় দেওয়া, মুমিনের গুণাবলী কি তার পরিচয়, এই কয়েকটা বিষয় আপনি দেখবেন কোরআনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত বারবারই রিপিট হচ্ছে, পুনরাবৃত্তি হচ্ছে, একই কথা বারবার বলছে, একই কথা আল্লাহ তাআলা বারবার বলছে, এবং সেটা বিরক্তিকরও হয় না। এটা আজীব, এটা একটা বিস্ময়কর ব্যাপার। কোরআনের মাজিজাটা এখানেই। মোজেজা বলে, আমি মাজিজা বললাম, এটা বাংলা একটা শব্দ হয়ে গেছে, মানে ক্যারিসমেটিক যে মানে চরিত্র কোরআনের, সেটা হলো এই যে একই কথা বারবার বলা হচ্ছে, কিন্তু কোনো বিরক্তি আসছে না, শুনতেই ভালো লাগছে শুধু। যারা আরবি বোঝেন, আলিম উলামা, তারা তো যখন কোরআন পড়েন বিমুগ্ধ হন, মজাটা তারা নেন। যারা জেনারেল শিক্ষিত তারা হয়তো মজা নিতে পারেন না, কিন্তু জেনারেল শিক্ষিতরাও মজা নিতে পারেন যদি তারা একটু মেহনত করেন, একটু ইচ্ছা করেন। যে একজন আলেমের কাছে আমি তর্জমা পড়বো, সহি তর্জমা, মারিফুল কোরআন আছে, তাওজিহুল কোরআন আছে, যেখানে বুঝবো না হুজুরের কাছ থেকে একটু জিজ্ঞেস করে নেব, দেখবেন আপনিও মজা পেতে থাকবেন। কোরআনের সাথে সম্পর্ক গড়ে তোলা উচিত আমাদের প্রতিটি মুসলমানের।
আমাদের হজরত প্রফেসর হজরত হামিদুর রহমান রাহেমাহুল্লাহ হয়তো হজরত মৌলানা নাসিরুল্লাহ সাহেবের কাছে শুনেছেন বারবার। একজন বুয়েটের শিক্ষক ছিলেন, ঠিক প্রফেসর ছিলেন না। উনি বলতেন যে আমার প্রমোশন হয় নাই, যেহেতু আমার ইয়ে ছিল না, কি পিএইচডি ডিগ্রি না কি বলে ওটা ছিল না, এই জন্য আমি প্রফেসর হইনি। কিন্তু মানুষ বলতেন প্রফেসর, সবাই বলতো প্রফেসর। হজরত নিজে বলতেন যে আমি প্রফেসর না আসলে। কিন্তু উনি যে বিষয়ে পড়াতেন, যে সাবজেক্ট, বুয়েটে ওনার অত্যন্ত সুনাম ছিল যে এত সুন্দর করে গল্পচ্ছলে এই কঠিন বিষয়টাকে পড়িয়ে দিতেন উনি, যা বিস্ময়কর। উনাকে দেখেছি, একজন জেনারেল শিক্ষিত মানুষ, হাফেজ হুজুরের সহবতী আফতা, সংসর্গপ্রাপ্ত। উনি যখন বয়ান করতে বসতেন, কথা বলতে শুরু করতেন, হাদিস জানতেন না তা না, প্রচুর হাদিস জানতেন। ঘরোয়া বৈঠকে আমাদের যা উপলব্ধ হয়েছে দেখেছি, প্রচুর হাদিস জানতেন। কিন্তু যখন বয়ান করতে বসতেন অনবরত কোরআনের আয়াত বলতে থাকতেন, অনবরত। একজন ইংরেজি শিক্ষিত মানুষ, জেনারেল শিক্ষিত মানুষ, কোরআনকে এতটা আত্মস্থ করেছিলেন, নিজের ভিতরে একদম শরবতের মতো গুলিয়ে খেয়েছেন, যে যখন কোরআনের আয়াত তেলাওয়াত করতেন কোনো একটা প্রসঙ্গে ওনার কোরআনের আয়াত চলেই আসতো। তো মনে হতো যে আল্লাহ তাআলা বুঝি ওনার বয়ান ঠিক করার জন্য এই মুহূর্তে কোরআন নাজিল করতেছেন, এরকম মনে হতো। আমরা আলেম 34 বছর ধরে পড়াচ্ছি, আর লেখাপড়া তো করেছি 16 বছর, কিন্তু এই কোনো বিষয় তালাশ করতে গেলে কোরআনের আয়াত খুঁজে পাই না। কিন্তু উনি খুঁজে পেয়ে যেতেন। ওই যে গভীর মোতালা, গভীর অধ্যয়ন, বারবার পড়া, বারবার দেখা। এবং যখন দেখছি যে ওনার সামনে যদি কথা বলতে কেউ, আমি অনেকবার দেখেছি কোরআনের কোনো জায়গায় যদি স্বাদের কোনো কিছু থাকতো, মজা নেওয়ার কোনো কিছু তো বলা হতো, তিনি মিটমিট হাসতেন, খুব উৎফুল্ল হতেন, খুবই মজা নিতেন, খুবই মজা অনুভব করতেন। তো এই মজাটা অনুভব করতে পারে তারা যারা আরবি ভাষা সম্পর্কে খুব ভালো পরিজ্ঞাত, খুব ভালোভাবে জানাশোনা। যাই হোক, বলছিলাম যে একজন জেনারেল শিক্ষিত মানুষ, সব বিষয়ে তার জ্ঞান ছিল, জাগতিক জ্ঞান, কিন্তু কোরআনকে তিনি এমন ভাবে আত্মস্থ করেছেন যা আমাদেরকে বিস্মিত করত এবং বিমুগ্ধ করত। তো এই জন্যে কোরআন মজিদের সাথে আমাদের সবারই কি থাকা উচিত, সম্পর্ক থাকা উচিত। প্রথমত কোরআন তেলাওয়াত খুব বেশি বেশি, আর সেই সঙ্গে কোরআনের কিছু কিছু জায়গা, কি পয়েন্টগুলো, যেগুলো মৌলিক কিছু কথা, সবই তো কোরআনের, সবই, আস্তাগফিরুল্লাহ, এভাবে আমি কথা বলা ঠিক হয়নি, কোরআনের সবই কি পয়েন্ট। তারপরেও কিছু কিছু আয়াত আছে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে আমাদের জীবনে, এক এক সময় এক একটা। তো সেগুলো খুব ভালো করে যদি জেনে নেই, ওলামা ইকরামের কাছ থেকে বুঝে নেই, তাহলে আমাদের জীবনটা অনেক অনেক সুন্দর হয়ে যাবে, এতে কোনো সন্দেহ নেই। তাই বলছিলাম যে রিপিটেশনের কথা, একই কথা বারবার আমরা আলোচনা করি এবং শুনি। এই শোনার মধ্যে ফায়দা এই হয় যে একই কথা যখন বারবার শুনবো, তখন কোনো না কোনো সময় আমাদের ভিতরে আমল করার একটা অনুপ্রেরণা, একটা উৎসাহ, একটা আগ্রহ জাগবে। হয়তো আল্লাহ তাআলা তৌফিক দিলে ওই মুহূর্ত থেকে, ওই দিন থেকে আমি আমল করা শুরু করে দেব। তা আজকেও আমরা যে আলোচনাটাই শুনবো, নিয়ত করব যে এই কাজটা আমি আজকে থেকে শুরু করে দেব। তা আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি সূরা আহজাবের একটা আয়াত, তাই তো, সূরা আহজাবের আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, না তার আগের সূরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদীদা, যে হে মুমিনগণ তোমরা আল্লাহকে ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এইভাবে সম্বোধন করেছেন আল্লাহ তাআলা কোরআন মজিদের প্রায় 90টা জায়গায়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, বড় আদরের ডাক, বড় প্রিয় ডাক। সরাসরি বলতে পারতেন ওই মোমেনরা, তা না, বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে তোমরা যারা ঈমান এনেছো, শোনো। এই যে ভাষাটা, ওহে তোমরা যারা ঈমান এনেছো, কত চমৎকার না। এটাকে বলতে পারবে এই মোমেনরা, তা না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল মুমিনুন বলেন নাই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, মানে ওহে তোমরা যারা ঈমান এনেছো, শোনো, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। তো কোরআন মজিদের এই সমস্ত প্রায় 90টা জায়গায় আল্লাহ তাআলা মুমিনকে সম্বোধন করে এইভাবে বলেছেন। তো হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে যখন
আল্লাহ তাআলাকে শুনবে যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে ডাক দিচ্ছেন, তখন তোমার কান খাড়া হয়ে যাওয়া উচিত, অত্যন্ত মনোযোগ সহকারে শোনা উচিত যে কি বলছেন। বড় আদরের ডাক ডেকে তিনি বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। তো এই ডাক দিয়ে যখন কোনো কথা বলেন, নিশ্চয়ই সেটা মুমিনের জন্য অত্যন্ত কল্যাণকর, অথবা এমন কোনো কথা বলেন যেটা থেকে বিরত থাকা মুমিনের জন্য কল্যাণকর, জরুরি। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমান এনেছো, তোমরা আল্লাহকে ভয় করো। এই ভয় বাঘকে যেভাবে ভয় করে সেই ভয় নয়, বরং সশ্রদ্ধ ভীতি। আল্লাহ তাআলার জাতকে চিনে, যে আল্লাহ তাআলার সত্তাটা কি, আল্লাহ কোন সত্তা, সে জাতকে চিনে তাকে ভয় করো, সশ্রদ্ধ ভীতি। আমরা আমাদের বাপকে ভয় করি, আমাদের উস্তাদকে ভয় করি, সে ভয়টা কিন্তু বাঘের ভয়ের মতো না। আমরা অনেক নেতাকেও ভয় করি কেন? যে ওনার সামনে যদি সালাম না দেই, 2 দিন পরে আমরা অপমান করবে রাস্তায়। তো তাকে ভয় করি কেন? তাকে ভয় করি একটা হিংস্রতার ভয়, তার ত্রাস আমার অন্তরে আছে। কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো ত্রাস নাই মুমিনের অন্তরে, কারণ আল্লাহ তাআলা মুমিনকে অত্যন্ত ভালোবাসেন। আল্লাহ তাআলার যে ভীতি আমাদের ভিতরে থাকবে, সেটা হলো শ্রদ্ধাপূর্ণ ভীতি। ইত্তাকুল্লাহ। এরপরে বলছেন ওয়াকুলু কওলান সাদীদা, এবং তোমরা সঠিক কথা বলো। কওল সাদীদ, সঠিক কথা। সঠিক কথার ব্যাখ্যা কি? সঠিক কথা হলো, একটা হলো সত্য কথা, মিথ্যা কথা নয়। আর একটা হলো যে যখন অন্যের কথা কারো কাছে বর্ণনা করব, তখন তার শব্দকে বিকৃত না করা, পরিবর্তন না করা, এবং ওই ব্যক্তি যেভাবে বলেছে, কোন প্রেক্ষাপটে বলেছে, যখন বলেছিলেন তিনি হেসেছিলেন না রাগ করে বলেছেন, এই সব কিছু খেয়াল করে বলাটার নামই হচ্ছে কওলে সাদীদ। অনেক সময় দেখা যায়, আমার এক্সাম্পল এখন মনে আসছে না, অনেক সময় দেখা যায় যে আপনি একজনের কথা বর্ণনা করছেন আরেকজনের কাছে, যে অমুক তো এই কথা বলেছে, ওই কথাটা কিন্তু হাসির ছলে বলেছিলেন উনি, ওই কথাটায় কোনো দোষ ছিল না। যাকে বলছেন আপনি, ওই ভদ্রলোক যদি তার সামনে এই কথাটা বলতেন, তিনি রাগ হতেন না। কিন্তু আপনি যখন তার কাছে বর্ণনা করলেন, শব্দের একটু পার্থক্য করে দিলেন, সামান্য একটু পার্থক্য হয়ে গেল, আপনি মনে করলেন যে ঠিকই বলছি, ভুল কি বলেছি, কিন্তু শব্দের সামান্য একটু ব্যস্কমের কারণে ভুল বুঝাবুঝি সৃষ্টি হলো। ওই ভদ্রলোকের উপরে ওই তৃতীয় ভদ্রলোক রাগ হয়ে গেল, অসন্তুষ্ট হয়ে গেল। আবার হয়তো শব্দ ঠিকই বলেছেন, কিন্তু এই শব্দটা উনি হাসতে হাসতে বলেছিলেন, সেটা আপনি বলেননি, বা কোন একটা কথার ছলে বলেছিলেন, সেটাও আপনি বর্ণনা করেননি, প্রেক্ষাপটটা বর্ণনা করেননি। আপনি শুধুই বলে দিয়েছেন যে অমুক তো এই কথা বললো, বাস। এতে ওই তৃতীয় ভদ্রলোকের মনটা খারাপ হয়ে যাওয়ার কথা, মনটা খারাপ হয়ে যেতে পারে, এবং ওই ব্যক্তির প্রতি তার একটা খারাপ ধারণা সৃষ্টি হতে পারে। তো এই জন্যে কওলে সাদীদ হলো, আপনি নিজে যখন কথা বলবেন, হক কথা বলবেন, সত্য কথা বলবেন, সঠিক কথা বলবেন, ভুল বলবেন না, মিথ্যা বলবেন না। সেটা কোরআন হোক, কোরআনের কথা হোক, হাদিসের কথা হোক। অনেক সময় হাদিস অনেকেই বর্ণনা করে থাকে যে হাদিসটা আসলে হাদিস না, কিন্তু শুনতে খুব ভালো শোনা যায়। জাল হাদিসের সংকলন আছে, কিতাব আছে, মুহাদ্দিসিনে কেরাম আলাদা করে দিয়েছেন যে এক সময় মানুষ ইসলামকে ধ্বংস করার জন্য রসুলের নামে বিভিন্ন কথা ছড়িয়ে দিত, বলতো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। উলামায়ে কেরাম এটাকে, মুহাদ্দিসিনে কেরাম তৎকালীন যুগের খুব বৈজ্ঞানিক পদ্ধতিতে এই মানে রসুলের কথা কোনটা নয়, এটাকে আলাদা করার জন্য বিজ্ঞানসম্মত বেশ কিছু পদ্ধতি এবং বেশ কিছু কায়দা কানুন তারা তৈরি করে গিয়েছেন। সেই আলোকে তারা কি করেছেন, চিহ্নিত করে দিয়েছেন এই কথাটা জাল, এটা রসুলের কথা নয়, আর এই কথাটা রসুলের কথা। কথায় কথা আসে। একবার হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল আর ইয়াহিয়া ইবনে মাইন, বড় মুহাদ্দিস, দুজন মুহাদ্দিস এক মসজিদে গেছে, দিমাশকের এক মসজিদে, বা এই ধরনের বড় এক শহরের মসজিদে, যে দেখছেন যে মিম্বরে বসে এক ভদ্রলোক ওয়াজ করতেছে। এদেরকে বলা হতো ওয়াইজ। ওয়াইজদের মুখ থেকে বেফাস কথা,
মঞ্চ কাঁপানোর জন্যে, স্টেজটাকে ধরে রাখার জন্যে, ফুর্তি জাগানোর জন্যে, পরবর্তীতে আবার দাওয়াত পাওয়ার জন্যে নানা রকম গল্প অনেক সময় বলে ফেলেন ওয়াইজরা। ওই ওয়াইজ হাদিস শোনাচ্ছে কিয়ামতের একটা বর্ণনা, খুব মুখরোচক বর্ণনা, মানুষ খুব মুগ্ধ হবে। কিন্তু এটা হাদিস যে এটা প্রমাণিত করতে হবে। উনি বলছেন যে আমি এই হাদিসটা শুনেছি ইয়াহিয়া ইবনে মাইন এবং ইমাম আহমদ ইবনে হাম্বলের কাছ থেকে, আর ইয়াহিয়া ইবনে মাইন এবং ইমাম আহমদ ইবনে হাম্বল শুনেছেন ফুলানার কাছ থেকে, অমুকের কাছ থেকে, আর অমুক শুনেছেন তমুকের কাছ থেকে, তমুক শুনেছেন আবু হুরায়রার কাছ থেকে, আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। চেইন বর্ণনা করে দিলেন যে কিভাবে তোমার কাছে আসলো। তো ওখানে মানুষ তো সবাই বিমুগ্ধ, বিস্মিত, দারুণ হাদিস, দারুণ কথা। তো ইয়াহিয়া ইবনে মাইন এবং ইমাম আহমদ ইবনে হাম্বল দুই বন্ধু, এবং এরা এত বড় মুহাদ্দিস, এরকম আরো দুজন মুহাদ্দিস ছিলেন যারা হাদিস দেখলেই বলে দিতেন, শব্দ দেখলেই বুঝতে পারতেন, বলতে পারতেন যে এটা রসুলের হাদিস কি না। এত বড় মুহাদ্দিস ছিলেন। পরে যাচাই বাছাই করে দেখা যেত যে ওনারা যে দাবিটা করেছেন সেটাই সঠিক, এটা আসলে রসুলের হাদিস না। তো যাই হোক, ইয়াহিয়া ইবনে মাইন, ইমাম আহমদ ইবনে হাম্বল একে অপরের দিকে তাকাচ্ছেন। ঘটনা কি? এই হাদিসটা আমরা জীবনে শুনি নেই, আমাদের রেফারেন্সে বয়ান করতেছে। তো তাই তো ঠিক আছে, ওয়াজের পরে ধরবো। তো ওয়াজ শেষ, সবাই চলে গেছে, যাচ্ছে। তো ওনারা দুইজন ওনাকে ধরছেন, সাহেব, হযরত একটু বসেন, আপনি এই হাদিসটা কোত্থেকে পেলেন? বলে কেন, ইমাম আহমদ ইবনে হাম্বল আর ইয়াহিয়া ইবনে মাইনের কাছ থেকে শুনেছি। তো বলে আমি তো ইয়াহিয়া ইবনে মাইন, উনি আহমদ ইবনে হাম্বল, আমরা তো এই হাদিস দুটো কোনোদিন কারো কাছে বর্ণনা করিনি, আমরা দুজনের কেউই তো জানি না এই হাদিস। লোকটা এই কথা শুনে কিছুক্ষণের জন্য একটু কি হতভম্ব হয়ে গেছে আর কি, চালাক আদমি। এরপর হো হো করে হেসে দিছে। ওহো, আমি তো মনে করেছিলাম ইয়াহিয়া ইবনে মাইন এবং আমি জানতাম যে ইয়াহিয়া ইবনে মাইন এবং ইমাম আহমদ ইবনে হাম্বল একটা বোকা বোকা লোক দুইজন, কিন্তু বাস্তবে তো দেখিনি, আজকে তার প্রমাণ পেলাম। বলে কেন এই কথা, এটা মনে করার কারণ কি সাহেব? বলে মিয়া, তোমরা দুইজনই কি ইয়াহিয়া ইবনে মাইন, ইমাম আহমদ ইবনে হাম্বল? আমার পকেটে 17 জন ইয়াহিয়া ইবনে মাইন আছে, 17 জন ইমাম আহমদ ইবনে হাম্বল আছে। আমি অমুক ইমাম আহমদ ইবনে হাম্বলের রেফারেন্সে বর্ণনা করছি, তোমাদের দুইজনের না। এইভাবে হাদিস জাল হতো আর কি। তো ইমামরা, আইম্মা ইকরাম সঠিকভাবে যাচাই বাছাই করে সিদ্ধান্ত দিয়ে দিয়েছেন যে এটা হাদিস জয়ীফ, এটা হাদিস সহিহ, এটা জাল, এবং ওই কাজ এখনো চলছে। এবং বলি যে একটা মানুষের কথাকে যাচাই করার জন্যে এই ইসলামী উলামায়ে ইকরাম, মুসলিম ইতিহাস যে শাস্ত্রগুলো তৈরি করেছেন, একাধিক শাস্ত্র, বিজ্ঞানসম্মত নীতিমালা, সেই নীতিমালা পৃথিবীর অন্য কোনো জাতি কোনো ক্ষেত্রে কোনোভাবেই এই নীতিমালা তৈরি করতে সক্ষম হয়নি আজ পর্যন্ত। এটা যদি মোহতামিম সাহেবের কাছ থেকে একদিন ভালোভাবে বুঝতে চেষ্টা করেন, উনি বুঝিয়ে দেবেন কিরকম তার। মনে করেন 1971 সালে যুদ্ধ হয়েছে, খুব বেশি আগের না, আমরা অনেকেই দেখেছি। আমার বয়স তখন 10.5 কি 11 ছিল, আমি নিজেই দেখেছি, অনেক কিছু সাক্ষী আমি, কিন্তু সেগুলোর বর্ণনা সব পরিবর্তন হয়ে গেছে। কেউ সঠিক কথাটা বলছে না, অর্থাৎ আসল কথা কি রেফারেন্স দিয়ে কেউ বলে না। আব্দুল গফফার চৌধুরী ওনার মতো লিখতেছেন, মানে মারা গেছেন বেচারা, লন্ডনে থেকে বসে লিখতেন, প্রথম আলোতে, জনকণ্ঠে লিখতেন আব্দুল গফফার চৌধুরী, উনি ওনার মতো লিখতেছেন। আরেকজন মুনতাসির মামুন আরেকজনের মতো লিখতেছেন। শাহরিয়ার কবির তিনি তার মতো বয়ান করতেছেন। এক একজন এক এক ভাবে বয়ান করতেছেন। স্বাধীনতার ঘোষণা কিভাবে হলো, বঙ্গবন্ধু স্বাধীনতা চেয়েছিলেন কিনা, এই বিতর্কও এখনো আছে। মানে বিজ্ঞানসম্মত ভাবে কোনো কিছুকে যাচাই করার যে নীতি, সেই নীতিমালা কোথাও প্রতিপালিত হয় নাই, একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস ছাড়া। সুবহানাল্লাহ। তো যাই হোক, আমি বলছিলাম যে কুলু কওলান সাদীদা, সঠিক কথা বলা, না জেনে কথা না বলা, যাচাই না করে কথা না বলা। আর যে কথাটা বলবো, অন্য কারো কথা যদি আমি রেফারেন্স দিয়ে বলতে চাই, অন্য কারো কথা যদি উদ্ধৃত করতে চাই, সেখানে ওই শব্দগুলো ঠিক রাখবো, এবং কোন প্রেক্ষিতে বলেছেন, কি আঙ্গিকে বলেছিলেন, তার চেহারার এক্সপ্রেশনটা কি ছিল তখন,
মানে চেহারার ভঙ্গিটা, উনি কোন ভঙ্গিতে কথা বলেছেন সেটাও তুলে ধরা দরকার। শুধু বাক্যগুলো বর্ণনা করে এটা জায়েজ নেই, তাহলে তখন কওলে সাদিদ থাকবে না, মিথ্যা কথা হয়ে যাবে। আমি কথা বুঝাতে পারলাম তো? কওলে সাদিদ, এক, সঠিক কথা বলাটা দরকার। দ্বিতীয় কথা হলো যে কথাই কম বলা দরকার। আমরা এটা পারবো না, চেষ্টা করলে ইনশাআল্লাহ কথা কম বলা দরকার। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস আছে সহিহ তিরমিজি, সুনানে তিরমিজিতে, লা তুকসিরিল কালামা বিগাইরি যিকরিল্লাহ ফাইন্না কাসরাতাল কালামি বিগাইরি যিকরিল্লাহ কাসওয়াতুন লিল কলব ওয়া ইন্নাল আবআদা মিনাল্লাহি আল কলবুল কাসি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জিকির ছাড়া অন্য কথা বেশি বলো না। জিকিরও একটা কথা, আপনি বললেন সুবহানাল্লাহ, এটা একটা কথা, লা ইলাহা ইল্লাল্লাহ এটা একটা কথা, আলহামদুলিল্লাহ এটা একটা কালিমা, কালিমাতানে হাবিবাতানে ইলা রহমান। এই যে এখানে শুনবেন বুখারী খতমের দিন শেষে এই হাদিসটা পড়া হয়, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। জিকিরটা শুনেন না আপনারা? শুনেছেন? একদম বুখারী শরীফের শেষ হাদিস বলা হয়েছে আল্লাহ তাআলার কাছে অত্যন্ত প্রিয় দুটো কথা, কালিমাতান মানে দুটো কথা, অত্যন্ত প্রিয়, জিহ্বায় অত্যন্ত হালকা, বলতে সহজ, কিন্তু দাড়িপাল্লায় বিশাল ভারী, ওজনদার। কথা দুটো হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এই হাদিস দিয়েই তার বিশাল কিতাব ৭,০০০ হাদিসের সংকলনের একটা কিতাব তিনি শেষ করেছেন এই হাদিসের মাধ্যমে। এই হাদিস শেষ হাদিস এনেছেন। উনি বুঝাতে চেয়েছেন যে আমাদের জীবনটাও যখন শেষ হবে তখনও আমাদের এই জিকিরের উপর দিয়েই শেষ হওয়া উচিত, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জিকির ছাড়া অন্য কথা বেশি বলো না, কারণ ফাইন্না কাসরাতাল কালামি বিগাইরি যিকরিল্লাহ কাসওয়াতুন লিল কলব। বেশি কথা বললে অন্তর কঠিন হয়ে যায়। বেশি কথা বলাটা এটা অন্তরের কাঠিন্য তৈরি করে। ওয়া ইন্নাল আবাদা মিনাল্লাহ আল কলবুল কাসি। আর আল্লাহর চেয়ে, আল্লাহর নিকট থেকে সবচেয়ে বেশি দূরে থাকে ওই ব্যক্তি যার অন্তর কঠিন, যার হৃদয়টা কঠিন হয়ে গেছে, শক্ত হয়ে গেছে, সে সবচেয়ে বেশি আল্লাহ তাআলার থেকে দূরে থাকে। আর হৃদয় শক্ত হয় কিসের দ্বারা? বেশি কথা বলার দ্বারা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জিকির ছাড়া অন্য কথা বেশি বলো না। তার মানে মুখ বন্ধ করে থাকবো না, সেটাও জায়েজ নেই। মুখ বন্ধ করে থাকা জায়েজ নেই, জরুরি কথা বলতে হবে, মানুষের সাথে ভালো মুখে কথা বলতে হবে, দেখলে দেখা হলে জিজ্ঞেস করতে হবে কেমন আছেন ভাই, ভালো আছেন তো, বাড়ির সবাই ভালো আছে তো, এগুলো সুন্নত। হাসি মুখে কথা বলা এটা একটা সাদাকা, একটা দান করার সমতুল্য সওয়াব। বিওয়াজিন তালকিন, হাসি মুখে কথা বলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণ। যার সঙ্গে দেখা হবে হেসে কথা বলবেন, সালাম দিবেন, মুসাফা করবেন, কেমন আছেন, ভালো আছেন, আল্লাহ তাআলা ভালো রাখুন, বাস শেষ। অন্তত এতটুকু বলা সুন্নত। তো জরুরি কথা যেগুলো সেগুলো তো বলবো, কিন্তু জরুরি ছাড়াও আমরা অনেক কথা খামাখাই বলি। চায়ের দোকানে চায়ের কাপে ঝড় ওঠাই, বাংলা ভাষায় একটা কথাই আছে, চায়ের কাপে ঝড়। অর্থাৎ চা খেতে খেতে আমরা রাজনীতির আলোচনা করি, এটার আলোচনা করি, ওটার আলোচনা করি, কোনো দরকার নেই, খামাখাই, কোনো ফায়দা নাই। না আমার ফায়দা, না আপনার ফায়দা, না দেশের ফায়দা, না সমাজের ফায়দা, না ওই চা দোকানদারের ফায়দা, কারোই ফায়দা হয় না, খামাখাই গল্প গুজব। এর একটা উদাহরণ পড়েছিলাম, হযরত শাইখ তাকি ওসমানী দামাত বারাকাতুহুম ওনার কিতাবে লিখেছেন, সম্ভবত ওনার শাইখ আব্দুল হাই আরিফি রাহিমাহুল্লাহর একটা ঘটনা, যে ওনার মসজিদে দুই ব্যক্তি আসছে ওনার কাছে সাথে দেখা করতে, শেখ আব্দুল হাই আরিফি রাহিমাহুল্লাহর কাছে। তো এই হাউজ আছে না এখানে, দরটানা মসজিদেও তো হাউজ আছে, আমি তো ওযু করছিলাম, হাউজ নাই না, আগে ছিল তো বোধহয় নাকি, আচ্ছা যাই হোক। তো অনেক মসজিদে আছে হাউজ থাকতো, হাউজের পাড়ে বসে আমরা ওযু করতাম। তো ওই ভদ্রলোক দুজন ওই হাউজের পাড়ে বসে ওযু করতেছে হাউজের পানি নিয়ে, আর বলতেছে এই হাউজটা না আমাদের অমুক মসজিদের হাউজের থেকে বড়। আরেকজন বলতেছে না না না, অমুক মসজিদের হাউজটাই বড়। তো শেখ আব্দুল হাই আরিফি রাহিমাহুল্লাহ ওই কাজ দিয়ে আসতেছিলেন, শুনেছেন, কথা কিছু বলেননি। এরপরে যখন দরবার বসছেন, মুরিদেরা দেখা করতে আসছেন, ওই দুই ভদ্রলোক অনেক দূর থেকে আসছেন, 50-60 মাইল দূর থেকে আসছেন, আয়েশা হযরতের সঙ্গে দেখা করছে। বলে কি জন্য এসেছো? বলে হযরত আমরা আপনার কাছ থেকে ফয়জ ও বরকত নিতে এসেছি, আপনার
কিছু তাওয়াজ্জুহ, আপনার কিছু বরকত আমরা নিতে এসেছি। উনি বললেন যে আগে এটা বলো যে ওই ফয়সালাটা হয়েছে কিনা, যে হাউস কোনটা বড়। হযরত কি বুঝাতে চাইলেন, যে এই যে কথা বললা উজু করার সময় কথা বললো, ওই কথাতে কি ফায়দা হলো, কোন হাউসটা বড় কোন হাউসটা ছোট এটা নিয়ে আলোচনা করে তোমার দুজনের কি ফায়দা হয়েছে, ওই হাউসেরই বা কি ফায়দা হয়েছে। তা আমরা এরকম বহু আলোচনা করে থাকি, রাজনীতি সমাজনীতি নিয়ে, বা মসজিদ নিয়ে, মাদ্রাসা নিয়ে, ওই দোকান নিয়ে সে দোকান নিয়ে, পরিবার নিয়ে, অমুক ব্যক্তি নিয়ে নানা রকম কথা বলে থাকি, বেফায়দা কথা, ফুজুল কথা, লাগবু কথা। আর মুমিনের শান না বেহুদা কথাবার্তায় নিজেকে কি করা, লিপ্ত করা। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন ক্বাদ আফলাহাল মুমিনুন। আল্লাযীনা, মুমিনের বৈশিষ্ট্য, বেশ কিছু বৈশিষ্ট্য তুলে ধরেছেন। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। এখানেই আছে বোধহয় ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। এবং যারা বেহুদা কাজ, শুধু কথা নয়, বেহুদা কাজ থেকেও কি থাকে, বিরত থাকে, তারা হচ্ছে মুমিন। আমরা বেহুদা কোনো কথা বলবো না, প্রয়োজনের বাইরে একটা কথাও বলবো না। এই নিয়ত আমরা করতে পারি না? হয়তো ঠিক রাখতে পারবো না, ভুল হয়ে যাবে, সঙ্গে সঙ্গে ইস্তেগফার, আবার নিয়ত করে নেব যে না, অযথা কথা, অনর্থক কথা, বেফায়দা কথা, ফুজুল কথা বলবো না। আচ্ছা, এই কথার মধ্য দিয়ে যেটা আর সবচেয়ে বড় ক্ষতি যেটা হয়ে যায় সেটা হচ্ছে এই যে অন্যের গীবত। দেখবেন খুব ভালো কথাই চলতেছে দুইজনের ভিতরে, ভালো আলোচনা, হঠাৎ করে চলে আসে বাট, কিন্তু, তবে। এই তবে কিন্তু দিয়ে আরেকজনের কথা চলে আসে, এরপরে ওর 14 গোষ্ঠী নিয়ে আলোচনা শুরু হয়ে যায়, এবং ওর কথা শেষ হতে আবার আরেকজনের কথা প্রসঙ্গত চলে আসে, তার কথা শেষ হতে হতে আরেকজনের কথা চলে আসে। এবং যদি মনে করেন আমার মতো মানুষ এরকম গীবতে লিপ্ত হয়ে যায়, তো কেউ একজন মনে করে দিল হুজুর গীবত হচ্ছে, তো তখন বলি যে না না না, এই গীবত না, এটা তো বাস্তবতা, বাস্তবতাটাই তো গীবত। কথা বুঝাতে পারলেন? আপনি কারো দোষ ত্রুটি আলোচনা করছেন, বাস্তবতা আলোচনা করতেছেন, সে বাস্তবে এরকম দোষী, সে এরকম কাজ করে থাকে, তো সেটাই তো গীবত। আর যদি অবাস্তব কথা হয়ে থাকে কারো সম্পর্কে বলেন, তো সেটা তো অপবাদ, এটাকে আরবিতে বলে তোহমত। অপবাদের শাস্তি হলো 80 দোররা। অপবাদের শাস্তি কি? কারো সম্পর্কে, সেটা অবশ্য জেনার ক্ষেত্রে, এটা কথায় কথায় বললাম, অপবাদের শাস্তি হলো 80 দোররা। কিন্তু মিথ্যার চেয়ে অপবাদ তো আরো খারাপ, মানে গীবতের চেয়ে, বাস্তব কথা বলার চেয়ে মিথ্যা বলাটা আরো কি, আরো খারাপ। তো বাস্তবতা বলাটাই হচ্ছে গীবত। গীবত মানেই হলো অন্যের অগোচরে, অন্যের পিছনে তার সম্পর্কে আলোচনা করা, নিন্দা করা, নিন্দাবাদ ব্যক্ত করা, ব্যাকবাইট যাকে বলে ইংরেজিতে, তাকে পিছনে কামড়ানো। এটা সবচেয়ে ক্ষতিকর, আমাদের জীবনকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করছে যে জিনিসটা, সেটা হচ্ছে গীবত। এবং এই গীবতের মজাটা এমন যে এটা আপনি ওই কাচ্চি বিরিয়ানি কিংবা পোলাও বিরিয়ানি, পোলাও কোরমা, এই সব কিছুর চেয়ে মজাদার হচ্ছে গীবত। দেখবেন উঠে আসতে মনে চায় না, শুরু হয়ে গেলে ওটা বন্ধই করতে মনে চায় না। কেউ যদি মনেও করে দেয়, তারপরে একটু থামে, আবার ভিতরে উসঠুস করতে থাকে, না ওই কথাটাই আলোচনা করি, বাস আরেকটা শুরু হয়ে যায়। এই রোগ থেকে জনসাধারণ তো দূরের কথা, উলামায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, খুতাবায়ে ইজম, কেউই মুক্ত নই। আমরা সবাই এই রোগে, মরজে, কম বেশি আর কি, এই রোগে আমরা সবাইকেই আক্রান্ত। আর এই মজাদার, এত মজা, এজন্যে আল্লাহ তাআলা এটাকে মৃত ভাইয়ের গোশত খাওয়ার সমতুল্য বলেছেন। তোমার কাছে খুব মজা লাগছে, কিন্তু মজা লাগছে এই জন্যে যে তোমার কল্প পচে গেছে। তো যার কল্প পচে যায় তার কাছে ওই তাজা গরুর গোশতর চেয়ে মরা গরুর গোশতই ভালো লাগে বেশি। কথা বোঝাতে পারলাম না? এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতানিবু কাসীরাম মিনাজ-যন ইন্না বা'দাজ-যন্নি ইসমুন ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা। আগে বলেছেন ইসতানিবু কাসীরাম মিনাজ-যন, খারাপ ধারণা করা থেকে বেঁচে থাকো। অর্থাৎ খামাখাই আপনি আরেকজনের সম্পর্কে কুধারণা পোষণ করে থাকেন, অমুক বোধহয় এরকম করছে, আপনি জানেন না, যাচাই করলেন না, বাছাই করলেন না, তার সম্পর্কে একটা ধারণা পোষণ করে ফেললেন। আপনার জিনিস চুরি হয়েছে কামরা থেকে বা আপনার পকেট থেকে, আপনি একটা ধারণা করে বসলেন যে অমুকে নিতে পারে। আমার জীবনে আমি দেখেছি 2-3 বার এরকম ঘটনা ঘটেছে, যার সম্পর্কে একদম 100 ভাগ ধারণা হয়েছে
যে সেই এই কাজটা করেছে, পরবর্তীতে নিজের ভুল ভেঙেছে 2 মাস পরে এবং বুঝেছি যে শতভাগ গলত ছিলাম, ভুল ছিলাম, আমি অন্যায়ভাবে তাকে আমি ভুল বুঝেছি। কথা বুঝাতে পারলাম? তো আল্লাহ তাআলা ভুল ধারণা থেকে বেঁচে থাকতে বলছেন, ইস্তানিবু কাসীরাম মিনাজ জান ইন্না বাদাজ জান্নি ইসমুন, অনেক ধারণাই গুনাহ। ওয়ালা তাজাসসু, মানুষের দোষ তালাশ করে বেড়ায়ও না, এটা ভালো মানুষের কাজ না। মানুষের দোষ তালাশ করে বেড়ানো কাজ না, মানুষের ভালোটা তালাশ করে বেড়ানোটা কাজ। আমাদের প্রফেসর হযরত বলতেন, তার পীর হযরত হাফিজ হুজুর রাহমাতুল্লাহ আলাইহির কথা, হযরত হাফিজ হুজুর কথায় কথায় বলতেন নোয়াখালীর ভাষায়, মানুষের খুবই দেখুন চাই, মানে মানুষের ভালোটা দেখা দরকার। খুবই দেখুন চাই মানে কি? মানুষের ভালোটা দেখা দরকার। হযরত প্রফেসর হামিদুর রহমান রাহিমাহুল্লাহ, ওনার জীবনের একটা ঘটনা আছে। উনাকে যখন হযরত হাফিজ হুজুর খিলাফত দিলেন, খলিফা বানাই দিলেন, ইজাজত দিয়ে দিলেন যে এখন থেকে তুমি মুরিদ বানাতে পারবা, এটাই হলো খলিফা বানানো। তো একজন ব্যক্তি যিনি প্রফেসর হযরতকে অত ভালোবাসতেন না, উনি অল্প বয়সেই খলিফা হয়ে গেছেন হযরত হাফিজ হুজুর। উনি এসে হাফিজ হুজুরকে বলতেছেন, আপনি হামিদুর রহমানকে খেলাফত দিয়ে দিলেন, হামিদুর রহমানের এই দোষ, হামিদুর রহমানের সেই দোষ। তা হাফিজ হুজুর বললেন যে মানুষের খুবই দেখুন চাই, মানুষের ভালোটা দেখা দরকার, খারাপটা দেখা উচিত না। ওই বেটা তারপরেও বারবার বলতেছে, এক পর্যায়ে বলে ফেলছে যে ঠিক আছে খেলাফত দিয়েছেন হযরত, আপনি দোয়া করে দেন হামিদুর রহমান যেন ভালো হয়ে যায়। তো হযরত এর পরেরটা আরো মজার, হযরত হাফিজ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি উনি সঙ্গে সঙ্গে হাত উঠাইছেন, আয় আল্লাহ আমাদের তুমি তৌফিক দাও, আমরা যেন মানুষের খুবিটা দেখতে পারি। কথা বুঝাতে পারলাম? তো ওনার এই দোয়াটা কার বিরুদ্ধে গেল? ওই নালিশকারীর বিরুদ্ধে গেল, প্রফেসর হযরতের বিরুদ্ধে যায়নি। উনি বললেন যে আয় আল্লাহ আমরা যেন মানুষের খুবই দেখতে পারি, মানুষের ভালোটা দেখতে পারি, আমরা যেন মানুষের দোষ তালাশ করা থেকে বিরত থাকতে পারি, সেই তৌফিক তুমি আমাদের দাও। উনি দোয়া করে দিলেন। এই ছিল হাফিজ হুজুর, আমাদের বড়দের চরিত্র আর কি। খুবই দেখুন চাই, ভালোটা দেখবা, খারাপটা দেখার দরকার নেই। লা তাজাসসু, তালাশ করে বেড়ায়ও না। ওয়ালা ইয়াগতাব বাদুকুম বাদা, এবং একে অপরের পিছনে তোমরা নিন্দা করো না। আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান, তুমি কি ভালোবাসো তোমার মৃত ভাইয়ের গোশত খেতে? মৃত গরুর গোশত খেতেও তো চাইবো না, আর ভাইয়ের গোশত তাজা হলেও তো খাইতে চাবো না। মরা গরু, মরা ভাইয়ের গোশত খাবো কি করে? অসম্ভব। মানুষের গোশত তো আবার মরা, এটা তো হতে পারে না। কিন্তু আল্লাহ তাআলা বলছেন আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান, তার মানে বুঝাতে চাচ্ছেন আল্লাহ তাআলা যে তোমার ভাইয়ের পিছনে তার নিন্দা করার অর্থ হলো যে তোমার আপন ভাইয়ের, আপন মরা ভাইয়ের লাশের গোশত কামড়ায় কামড়ায় খাওয়া। ছি 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 ছি, কত ঘৃণার কাজ। এই কথাটা যদি আমরা মনে রাখি, মাথায় রাখি, তাহলে ইনশাআল্লাহ গীবতের গুনাহ থেকে আমরা বাঁচতে পারবো। আর এই গীবতের গুনাহ থেকে বাঁচতে হলে বেশি কথা বলা থেকে আমাদেরকে নিবৃত্ত থাকতে হবে। যত পারা যায় কম কথা বলতে হবে, কথা কম বলে জিকির করব। ট্রাফিক জ্যামে আটকে গেছি, গাইলেতেছি পুলিশের, কারে? পুলিশের দিকে, ওই দিক ছাড়তেছে, আমাদেরটা ছাড়তেছে না। আর আমি যদি ওই দিক থাকতাম তো তখন তো আমি চাইতাম যে হ্যাঁ আমাদেরটা ছাড়তেছে, ভালো। কি বলেন? আমরা সবাই নিজের স্বার্থ কেন দেখি, অপরের স্বার্থ কেন দেখি না? আর পুলিশ বেটাই বা করবে কি? তার তো ডিউটি, ওটাও ছাড়তে হবে, এটাও ছাড়তে হবে। 8টা ঘন্টা সে দাঁড়ায় দাঁড়ায় ডিউটি করতেছে, ওরে গাইলেইতেছি আমরা, ওর খাটনিটা আমরা দেখতেছি না। ঝড় বৃষ্টি মাথায় নিয়ে, আর আমরা যে হর্ন বাজাই, অভদ্রের মতো অসভ্য জাতি আমরা, অনবরত হর্ন বাজাতে থাকি, ওদের কান তো ঝালাপালা হয়ে যায়। বহু পুলিশ এরকম চিকিৎসা নেয়, আমার পাশেই তো পুলিশ হসপিটাল, রাজারবাগ কেন্দ্রীয় হাসপাতাল, ওখানে বহু পুলিশ এজন্য চিকিৎসা নেয় যে তারা রাতে ঘুমাতে পারে না, ওই কানের ভিতরে পু পু করে আওয়াজ হয়, কানের ইয়েটা নষ্ট হয়ে গেছে তাদের, ওই সারাদিন হর্ন শুনতে শুনতে। আপনাদের মোটর সাইকেলের হর্ন, গাড়ির হর্ন, রিক্সার টনটন, ওর তারপরেও গালি দিচ্ছি আমরা। আচ্ছা, এটা তো আর এক আলোচ্য বিষয়। আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আপনি ট্রাফিক জ্যামে আটকে আছেন, আপনি পুলিশে গালি দিচ্ছেন, কিংবা এটা বলতেছেন ওটা বলতেছেন আরেকজন সাথীর সঙ্গে, ওটা নিয়েই আলোচনা করতেছেন। দরকার কি রে ভাই? আপনি দোয়া করেন না, রব্বি ইয়াসসির। সওয়াবও হলো, আবার আল্লাহ তাআলার কাছে প্রার্থনা হলো, নিজের অক্ষমতার প্রকাশ হলো আল্লাহ তাআলার সামনে, আবদিয়ত এবং দাসত্ব প্রকাশ, যেটা আল্লাহ তাআলা পছন্দ করেন। আল্লাহ তাআলার সামনে নিজের অক্ষমতা প্রকাশ করা, এটা আল্লাহ তাআলা পছন্দ করেন। আবদিয়তকে জাহের করা, এই জন্যেই রোজার দিনে তাড়াতাড়ি ইফতার করার হুকুম।
আর সেহরি শেষ টাইমে খাওয়া সুন্নত। ইফতার তাড়াতাড়ি মানে সূর্য ডুবার আগে না, মানে সূর্য ডুবার সঙ্গে সঙ্গে ইফতার করা উচিত। বেশি পরহেজগারি দেখানো ঠিক না, 5 মিনিট পরে করব, 10 মিনিট পরে করব, এটা না। কারণ আব্দত প্রকাশ করা, নিজের অক্ষমতা এবং নিজের দাসত্ব, নিজের ক্ষুদ্রতা, নগণ্যতা প্রকাশ, নিজের তুচ্ছতা প্রকাশ, এটা আল্লাহ তাআলা পছন্দ করে। তো বান্দা যখন এই ইফতার হওয়ার সাথে সাথে গোগ্রাসে গিলতে থাকে, এটা খায় ওটা খায়, তখন সে তার নীরব ভাষায় যেন আল্লাহ তাআলার কাছে বলে, আয় আল্লাহ, আমি তো একজন মাখলুক, আমি তো খালিক না, আমি তোমার একটা ক্ষুদ্র সৃষ্টি, আমার এত কি সাধ্য ছিল যে আমি সারাদিন না খেয়ে থাকবো? শুধুই তোমার হুকুম পালন করার জন্য আমি এতক্ষণ না খেয়েছিলাম। এখন যখন সুযোগ পেয়েছি, আমি এখন আর না খেয়ে থাকবো না, এখন আমি খাবো, গোগ্রাসে খাবো, একেবারে গরুর মতো খাইতে শুরু করবো। এই যে আমরা আল্লাহ তাআলার কাছে নিজের ক্ষুদ্রতা প্রকাশ করলাম, আমার তো সাধ্য ছিল না না খাওয়ার, না খেয়ে থাকার, আমার শরীরের কন্ডিশনই তা না, তুমি আমাকে বানাওই নেই সেভাবে, কিন্তু তারপরেও না খেয়েছিলাম শুধুই তোমার হুকুম পালন করার জন্য। এই যে আব্দিয়তের প্রকাশ, এটা আল্লাহ তাআলা পছন্দ করেন। এই জন্য ইফতার সূর্য ডোবার সঙ্গে সঙ্গে করা সুন্নত, সেহরি দেরিতে খাওয়া সুন্নত, আব্দিয়ত এবং দাসত্ব প্রকাশের জন্য। তো বলছিলাম যে আপনি ওই ট্রাফিক জ্যামে পড়ে রব্বি ইয়াসসির, আল্লাহ তাআলার কাছে একটু প্রার্থনা করেন না, দেখবেন যে অকল্পনীয় ভাবে, অবর্ণনীয় ভাবে, আপনার কল্পনার বাইরে দেখবেন যে এটা সারার কথা ছিল না, এটা ছেড়ে দিল, আপনার লাইনটা ছেড়ে দিল, আপনি তাড়াতাড়ি পৌঁছে গেলেন। তো জিকিরের জিকির হলো, প্রার্থনা হলো। ওই সময় সুবহানাল্লাহ পড়েন, আলহামদুলিল্লাহ পড়েন, সূরা ফাতিহা তেলাওয়াত করেন, সূরা ইখলাস 3 বার করেন, তেলাওয়াত করি, কোরআন মজিদ পুরো খতম হওয়ার সব পেয়ে যাব আমরা। কি আমরা পারবো না এটা? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। যে কোনো জামে বসে আছি, রিক্সায় বসি, গাড়িতে বসে থাকি, বাসে বসে থাকি, কোনো কাজ নেই, গল্প গুজব করবো না, হয় ঘুমাবো না চুপ করে থাকবো, আর কথা বললে জরুরি কথা বলবো, আর পারলে ওখানে জিকির করবো বসে বসে। জিকির করতে গুনারও দরকার নেই, যে এতবার জিকির করলাম, গুনার দরকার নেই। আপনি অফুরন্ত জিকির করেন, অগণিত ভাবে জিকির করেন, ইয়ে করতে থাকেন। এক বুড়া, অবশ্য পীর সাহেবদের এখানে ইয়ে আছে, নিয়ম আছে, একটা জিকিরের একটা সংখ্যা নির্ধারণ আছে, ওটা ভিন্ন কারণ। আমার মসজিদ আমি যখন নতুন, তখন একদম অল্প বয়স, তো যুবক বয়সে আসছি, তা এক নানা ছিল বয়স্ক, বিশাল এক তসবি, ওই পুলিশের চাকরি করতো, রিটায়ার্ড করছে, বিশাল তসবি, 1000 দানার তসবি, তো নিয়ে এরকম এরকম টানতো আর জিকির করতো। তাই বলছো, না না, এই যে আপনি তসবি টানতেছেন আর আল্লাহ আল্লাহ কইতেছেন, এই টানার মানে কি? তো হিসাব থাকতেছে না। বলে দুঃশালা, নাতির নানা সম্পর্কই শালাকে এই গালি দিল আর কি, দুঃশালা, আল্লাহর নাম তাও আবার হিসাব করে নেব না? চমৎকার কথা না? একজন সাধারণ মানুষ, সাধারণ শিক্ষিত মানুষ, খুব বেশি শিক্ষিত না, পুলিশ কনস্টেবল ছিল, সাধারণ মানুষ, সে বললো যে আল্লাহর নাম নেবো তাও আবার হিসাব করে নেব, তার মানে বেহিসাব নিতে থাকবো আল্লাহর নাম, আল্লাহ আল্লাহ। তো বলে হাতে তসবি রাখি, ওই হাতে তসবিটা থাকলে আল্লাহর নামটা মুখে চলে আসে এমনি, তাই আল্লাহ, ঠিক না? কাজেই তসবি আমরা রাখবো পকেটে, হাতে রাখবো, বলে ও বুজুর্গি দেখাইতেছে, মানুষে কবে কোক না, সমস্যা কি, মানুষে কোক, আমার হাতে তসবি থাকলে অন্তত 2 বার অন্তত আল্লাহ উচ্চারণ হয়ে যাবে। আমরা এটা পারবো না? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। সময় শেষ হয়ে গেছে, আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। না কথা শেষ আর কি। তো গীবত, এই গীবত সম্পর্কে এই কথাটা আমার মনে রাখবেন আপনারা, যে বেশি কথা বলবো না, আমরা জিকির করব। আর জিকিরের আরেকটা কথা, প্রফেসর হযরত হামিদুর রহমান সাহেবের দেখছি এবং আমিও অনুভব করি, কোরআনের কথা বলছিলাম যে কোরআন তেলাওয়াত আমরা নিয়মিত করব, এবং যদি কোরআন সহি না থাকে, সহি করে পড়তে না জানি, বয়স হয়েছে, তাতে কোনো সমস্যা নেই, আপনি শেখার চেষ্টা করেন, মোতামি সাহেবকে ধরেন যে হুজুর আপনি তো ছাত্রদের পড়ান বুখারী শরীফ, হাফেজদের পড়ান, হাফেজরা আলেম হইতেছে বড় বড়, আমাদের বয়স্ক শিক্ষার একটা ব্যবস্থা করেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো বয়স্ক শিক্ষার ব্যবস্থা আছে, যোগ দেন এখানে, লাভ হবে কি? লাভ হবে ডবল সব পাবেন আপনি। কয় সব? আমি হাফেজ, আমি তেলাওয়াত করলে যা পাবো, একটা সব ঠিক না, অবশ্য হাফেজদের মর্যাদা আরো বেশি, মা সফরাতিল কিরামিল বারারা, হিসাব আলাদা, যাই হোক, ওখানে 2 রকম কথা। তো আপনি যে পারছেন না, আটকে আটকে যাচ্ছেন, এই জন্য আল্লাহ তাআলা আপনাকে কয় সব দেবেন? 2 সব দেবেন, ডবল সব দেবেন, এবং অন্তত কবরে যে বলতে পারবেন যে আমি চেষ্টা করেছি,
আল্লাহ তাআলা আটকাতে পারবেন না। বলতে পারবেন যে আমি যখন জানছি আমার কষ্ট হয়েছে, আলাইয়া শাক্কুন কান আলাইয়া শাক্কান, কিন্তু তারপর আমি চেষ্টা করেছি ইয়া রাব্বুল আলামিন। কাজেই ওই সময় জবাব দেওয়াটা সহজ হয়ে যাবে এবং আল্লাহ তাআলা আমাদেরকে কি করবেন, নাজাত দিয়ে দেবেন। এবং কোন সময় আমাদের জীবন চলে যাবে কেউ কিন্তু আমরা বলতে পারি না। কার জীবন কখন যাবে, কে কিভাবে বাঁচবে, কেউই আমরা কখনো জানি না। একদম অপ্রত্যাশিতভাবে, অকল্পনীয়ভাবে অনেক ব্যক্তি মারা যায়, যেটা কল্পনাও করা যায়নি। আবার অকল্পনীয়ভাবে মানুষ বেঁচেও যায়, যেটা কল্পনাও করা যায় না, বিজ্ঞানের সাথে মেলে না, একদম মেলে না। ওই যে শনিবারে মতো, শনিবার বা রবিবারে কাবুল থেকে একটা ছেলে ইরানে যাওয়ার খুব শখ, 13 বছর বয়স মাত্র। তা এখন দেখছে যে প্লেনে যারা উঠতেছে, ওই সিকিউরিটির সমস্যা ছিল ইয়েতে, এয়ারপোর্টে, কাবুল। তো ঢুকে পড়ছে এয়ারপোর্টে, দেখছে বিমানে যারা উঠতেছে বোর্ডিং কার্ড দিয়ে উঠতে হচ্ছে, কি একটা কাগজ দেখে, তো আমার কাছে তো এটা নাই, তো আমার তো উঠতে দেবে না। তো বুদ্ধি করে ওই চাকা, যেখানে প্লেনের চাকাটা ভিতরে ঢুকে যায়, ওরকম যে গর্ত গম্বুজের মতো, ওখানে সে উঠে লটকে রয়েছে। এরপরে চাকাটা যখন ফ্লাই করার পরে চাকাটা হয়ে গেছে, তখন তো পিষে মরে যাওয়ার কথা ছিল, তাও মরে নাই, পাশে হয়তো কোনোভাবে নিজেকে সেভ করছে। চিকন চাকান মানুষ, আফগানের, 13 বছর বয়স। কথা হলো এইটা যে প্লেনটা ফ্লাই করেছে 35 থেকে 40,000 ফুট উপর দিয়ে, যেখানে তাপমাত্রা ছিল -50°C, অর্থাৎ মাইনাসে চলে আসলে, তাপমাত্রা যদি মাইনাসে চলে আসে তাহলে বরফ হয়ে যায়। সেখানে -50°C, ওর রক্ত জমে বরফে শরীর ফেটে যাওয়ার কথা ছিল। এছাড়া ওই 35,000 ফুট উপরে অক্সিজেনের বালাই থাকে না, তো ও কোন অক্সিজেন দিয়ে বাঁচলো, ওর রক্ত জমলো না কেন? বিজ্ঞান কি বলে? বিজ্ঞান এখানে ফেল, বিজ্ঞান এখানে ব্যর্থ। বিজ্ঞানকে আমরা অস্বীকার করি না, এটা ভুল বুঝেন না। আবার বিজ্ঞান যা করার তাই করবে, যে যেটার কাজ, যে বস্তুর যে কাজ সেটা সে করবে, এটা আমাদের দৃঢ় বিশ্বাস, ঠিক আছে। কিন্তু আমাদের দৃঢ় বিশ্বাসের চেয়ে উপরে আরেকটু, যে ওই বস্তুর যে ক্ষমতা, কার্যক্ষমতা, সেই ক্ষমতাকে আল্লাহ তাআলা কি করতে পারেন, ছিনিয়ে নিতে পারেন কিছুক্ষণের জন্য। ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি চালাচ্ছেন, উনি চেক করছেন যে ছুরির ধার তো ঠিকই আছে, কিন্তু কাটছে না কেন? কাটছে না এই জন্যে যে ছুরির যে কর্তন ক্ষমতাটা, সেই ক্ষমতাটা রহিত করে দিয়েছেন, ওই সময় এক্সপেল করে দিয়েছেন আল্লাহ তাআলা। আগুনে নিক্ষেপ করেছে, আগুন জ্বলে 3টা কারণে, অক্সিজেন, তারপরে প্রচন্ড তাপ এবং আধার, যাকে কেন্দ্র করে আগুন জ্বলবে। 3টা জিনিসও ছিল, জ্বলছে তো আগুন, ওর ভিতরে ইব্রাহিম আলাইহিস সালামকে ফেলে দিয়েছেন। আল্লাহ তাআলা আগুনকে বললেন, ইয়া নার কুনি বারদান, ঠান্ডা হয়ে যাও। খালি এতটুকু বললে সর্বনাশ ছিল, ঠান্ডা একদম বরফ হয়ে যেত। আল্লাহ বললেন বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, শান্তিদায়ক ঠান্ডায় পরিণত হও। মানে আগুনের ওই যে দাহিকা শক্তি, পুরানোর যে ক্ষমতাটা, ওটা ইব্রাহিমের জন্য ছিনিয়ে নিলেন। অন্য সবকিছুকে জ্বালাচ্ছেন, কিন্তু ইব্রাহিমের আলাইহিস সালাতু ওয়াস সালামের দেহের জন্য তার দাহিকা শক্তিকে অকার্যকর করে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন। আমরা এটাতে বিশ্বাস করি যে সারা জগৎ চলছে একটা নিয়মের অধীন, এবং এটাই বিজ্ঞান। কিন্তু এই বিজ্ঞানের কার্যক্রমকে আল্লাহ তাআলা ইচ্ছা করলে যে কোনো জায়গায়, যে কোনো সময় কি করতে পারেন, স্তব্ধ করে দিতে পারেন, রহিত করে দিতে পারেন। তো আমরা তো সেরকম বান্দা হতে চাই যে প্রয়োজন পড়লে আমাদের কারণে আল্লাহ তাআলা বিজ্ঞানের সব কার্যক্ষমতাকে রহিত করে দেবেন। আর এটা সম্ভব তখনই যখন আল্লাহ তাআলার সঙ্গে আমাদের কানেকশনটা, যোগাযোগটা ঠিক হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো হয়ে যাবে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। যে কথাগুলো বললাম ভুল ত্রুটি মাফ করে দিয়ে এই কথা অনুযায়ী আমাকে আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুন। আপনাদের সকলকে আল্লাহ তাআলা তৌফিক দান করুন।